নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। মাদার্স ভিল ক্যান্টিনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে আমি বানাবো ছোলার ছাতু, সেই ছাতু দিয়ে হিং দিয়ে কচুরি, আর তার সাথে একদম দোকানের স্বাদে আলুর চচ্চড়ি বা তরকারি। আলুর যে তরকারিটা দোকানের মিষ্টির দোকানে যে তরকারিটা পাই সেটা। আমি প্রথমে কচুরিটা বানাবার জন্য ময়দা নিয়েছি, 4 কাপ মতো ময়দা নিয়েছি, তাতে 1 কাপ আটা নিয়েছি। নিয়ে ময়দাতে একটু লবণ চিনি দিয়ে দিলাম, আর খানিকটা জোয়ান নিয়ে এরকমভাবে ক্র্যাশ করে আমি ময়দার মধ্যে মিশিয়ে নিলাম। আর তেল আর ঘি মেশানো আছে, ঘি দিলে বেশ ফোলা ভাবটা খুব সুন্দর হয় কচুরিতে, ওই জন্য আমি খানিকটা ঘি দিয়েছি। আর মাখতে মাখতে বুঝলাম যে ময়দাটা ঠিকমতো টেক্সচারটা আসছে না, বলে আমি আরও একটু সাদা তেল দিয়ে দিলাম ময়ামে। তাহলে তেল ঘি মিশিয়ে প্রায় আমি 1 কাপ দিলাম। প্রথমে হাফ কাপ মতো নিয়েছিলাম, তারপরে হাফ কাপ না, পৌনে 1 কাপ মতো টোটাল আমি ময়ামটা দিলাম 5 কাপ ময়দাতে, আটাতে মিশিয়ে যেটা। আর আমি উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মাখছি। ময়দার টেক্সচারটা তোমরা বুঝতে পারবে, বেশ আপনা থেকে ভেঙে যাবে না, সেটা হলেই একদম ময়ামটা ঠিকঠাক হয়েছে। ময়দাটা এই টেক্সচারে মাখতে হবে। মেখে একটু তেল হাত করে দিলাম যাতে ওপরটা না শুকনো হয়ে যায়। দেখো বন্ধুরা, এইভাবে ময়দাটা আমি ঢেকে রাখবো, আর এদিকে আমি তরকারিটা রেডি করব। ময়দাটা এরকমভাবে একটা টাইম থাক, কিছুটা সময়। তা আলুটা আমি কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি, তবে নতুন আলু হলে খোসা সমেত হলেই ভালো লাগে তরকারিটা। মিষ্টির দোকানে খোসা সমেতই হয়, কিন্তু যেহেতু পুরনো আলু তাই আমি খোসাটা ছাড়িয়েই নিলাম। আর শীতের দিনে হলে অবশ্যই খোসা সমেত আলুটাই ভালো লাগবে। আর আমি এখানে 4টি শুকনো লঙ্কা আর কিছুটা জিরে, যেটা গোটা জিরে, যেটা ভেজে আলাদা করে নিলাম, আর মৌরি আর ধনেটা একসাথে আবার ভেজে নিলাম শুকনো কড়াইতে। এই 4টে পদ একসঙ্গে লাগবে তরকারিতে, আর জিরে আর লঙ্কাটা লাগবে কচুরিতে, তাই জন্য আমি দুটো আলাদা ভাগে গুঁড়ো করব। আর এই তরকারি করতে তেল খুব সামান্য লাগে, এখানে ছাঁকা তেলে আলু ভাজার কোনো প্রয়োজন নেই। আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দিলাম, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। আর তেলটা কতটা নিয়েছি তোমরা বুঝতেই পারছো। এই আলু চচ্চড়িতে খুবই কম তেল লাগে, তোমরা একদম যতটা কম তেলে পারবে করার চেষ্টা করবে। আর আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম, সেই আদা কাঁচা লঙ্কা বাটা থেকে আমি 1 চামচ বাটা তরকারির জন্য তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে আলুগুলো ছেড়ে দিলাম। এখানে আলু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, তাই আলু এমনি নেড়ে চেড়েই রান্নাটা হবে। লবণ দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ আর হলুদটা দিয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস এটাই। এখানে আর কোনো মশলা লাগবে না, আর ওই গুঁড়ো করে রাখা মশলাটাই এটার ফ্লেভার আনবে। এরকম নাড়াচাড়া দিতে তারপরে গরম জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সবার মধ্যে একটু শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট করো। আমি এবার পুরটা রেডি করছি, কচুরির যে পুর, আমি তার জন্য 4 চামচ মতো ছাতু নিলাম। আমার এখানে 20টা মতো কচুরি হবে, তার জন্য এই চামচের আমি, যেটা সুপের স্পুন, ওতে আমি 4 চামচ ছাতু নিলাম। তার মধ্যে ওই আদা কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম তার 1 চামচ আমি দিয়ে দেবো। আর স্বাদ মতো লবণ, স্বাদ মতো বলবো না, সামান্যই লবণ দেবো, কারণ ছাতুতে একটু লবণাক্ত ভাব থাকে। একটু মিষ্টি দেব, আর যেহেতু হিঙের কচুরি তাই হিংটা এখানে আমি 1/2 চামচ দিলাম, বেশি পরিমাণে হিং দিলাম। আর ওই জিরে আর লঙ্কা, শুকনো লঙ্কার যে গুঁড়ো, সেটা থেকে আমি 2 চামচ মতো এখানে দিয়ে দেব। দেখো বন্ধুরা, এইভাবে কচুরি তোমরা বানিয়ে দেখো, কচুরির স্বাদ দারুণ হবে। ভিতরে যে গন্ধটা, কচুরিটা ভাঙলে গন্ধটাতেই ভালো লাগবে। আর এবার ছাতুটা আমি মাখছি, দেখো একদম যে আমরা ছাতু মাখা খাই সেরকম কিন্তু হবে না, আবার একেবারে ঝুড়োও হবে না। মোটামুটি জলের পরিমাণটা কম দিতে দিতে তারপরে মাখাটা ঠিকঠাক আনতে হবে। একেবারে গুঁড়ো হলে বেলতে অসুবিধা হবে, আবার একেবারে নরম হয়ে গেলেও বেলতে অসুবিধা হবে, সেই মাঝামাঝি পজিশানে রাখতে হবে। তার জল ছিটিয়ে ছিটিয়ে এবার টেক্সচারটা আনতে হবে। এবার একটুক্ষণ থাকার পরে জলটা টেনে যাবে, তাই সব একদম স্বাভাবিক যেরকম লাগবে সেরকম এসে যাবে।
বন্ধুরা, আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো। যারা নতুন বন্ধু তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, তারা আমার পাশে আছো, আমার খুব ভালো লাগছে। আর তোমরা পাশে থেকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো। আমি তরকারিতে চলে এলাম, চাপাটা খুললাম, আলুটা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। আমি কিছুটা আলু তুলে নিলাম, এটাই আবার ঘেঁটে দিয়ে আমি তরকারির মধ্যে দিয়ে দেব। হাতটা ফাঁকা শূন্যে আছে, তাই চাপটা ঠিক পড়ছে না। নিচে থাকলে আলুটা ভালোই সিদ্ধ হয়েছে বুঝতে পারছি, তাই নিচে দিয়ে আমি চেপে আলুটাকে ঘেঁটে নেব। আর এই মিষ্টির জন্য আমি দিলাম আখের গুড়। মিষ্টির দোকানে তারা রস দেয়, যেটাকে আমরা গাদ বলি মিষ্টির, সেইটা ওরা ইউজ করে। আর খেতে তো খুবই ভালো হয়। আর আমরা রান্নায় সাধারণত আখের গুড়টাই ব্যবহার করি, খুব কমই চিনিটা ব্যবহার করি। তা যাই হোক, আমি আখের গুড় দিয়ে দিলাম। আর তরকারির ঝোলটা একটু বেশি রাখার চেষ্টা করবে বন্ধুরা, এই তরকারিটা খুব মানে টেনে যায় জুসটা। এবার আমি ওই 4 রকম মশলা একেবারে মিশিয়ে একটা 2 চামচ মতো এখানে দিয়ে দিলাম। মোট কথা ধনে, মৌরি, জিরে আর শুকনো লঙ্কা। তরকারি আমার পুরো রেডি। এবার দেখো বন্ধুরা, আমি কচুরি বানাচ্ছি। কচুরির লেচিগুলো এরকম তোমাদের মতো করে মাপ করে কেটে নেবে, খুব বড় তো হয় না, মোটামুটি একটা সাইজ করে তোমরা কেটে এইভাবে বাটি তৈরি করে পুরটা ভরে নেবে। পুরটা যাতে বেরিয়ে না যায় সেই দিকে মুখটা একটু সুন্দর করে মুড়ে চেষ্টা করবে তোমরা। আর বাটিটা বেশ গোল হলে, বসা মতো হলে, তবে অনেকটা পুর ধরলে আর অনেকটা পুর হলেই কচুরিটা খেতে খুব ভালো লাগবে। এদিকে লেচি কেটে আমি কড়াইটা গরম করে নিলাম, কড়াইয়ের মধ্যে এবার তেল দিয়ে দেব। তোমরা চাইলে তেলের মধ্যে 1 চামচ ঘিও মিশিয়ে দিতে পারো, তাতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দেখো বন্ধুরা, হালকা হাতে খুব সুন্দর করে প্রেস করে করে আমি বেলছি এইভাবে। একদম আমার খুব ভালো গোল হয় না যদিও, তাহলেও যতটা পারি চেষ্টা করি। আর এই থিকনেসটা দেখে নাও তোমরা, এরকম খুব বেশি মোটা হলে কাঁচা থাকার সম্ভাবনা থাকবে, আর পাতলা হলে আবার পুরটা বেরিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে। তাই সুন্দর করে বেলে আমি চেষ্টা করব কচুরিগুলো বানানোর। আর লুচি কচুরি যাই হোক, যদি ঠিক মতো বেলা না হয়, তার জন্য ফোলাটা একদমই ফোলে না, চুপসে থাকে, তখন মনটাও ভেঙে যায়। আর এত খেটে খুঁটে বানানো জিনিসটা যদি ঠিক মতো না হয় তখন ভালো লাগে না। কড়াইতে তেলটা গরম হয়নি, তাই আমি বেশ কয়েকটা বেলে নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই সবার মধ্যে একটু শেয়ার করে দিও আর লাইক কমেন্ট করো। আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে বলি, তারা অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো। আর যারা আমার অলরেডি বন্ধু হয়ে গেছো, যারা সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার বন্ধু হবার জন্য আমার পাশে থেকো তোমরা, তাহলেই হবে। আর আমি তেলটা জাস্ট গরম হয়েছে বোঝার জন্য একটুখানি ময়দা একটু খুলে দিলাম ছিঁড়ে, তাতে বুঝলাম যে যখনই ভেসে উঠলো যে হ্যাঁ, তেলটা রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, একটু ধৈর্য ধরে সুন্দর করে ভাজতে পারলেই খুব সুন্দর কচুরিগুলো হবে। আর খুব হাই ফ্লেম দেব না, তাহলে রং ধরে যাবে, কিন্তু ঠিক মতো ভাজাটা নাও হওয়ারও চান্স থাকতে পারে, তাই আমি মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবো। একেবারেই তেল চিপচিপে হবে না, তোমরা যদি এইভাবে ময়দা মেখে এইভাবে কচুরি বানাও, দেখবে একটু হাতে তেল লাগবে না, খুবই ভালো লাগবে। আর খাওয়াটাও বাড়িতে বানানো খাবার অবশ্যই স্বাস্থ্যকর। দোকানের কথা তোমরা একেবারেই ভুলে যাবে যদি এইভাবে তোমরা কচুরি বাড়িতে বানিয়ে আর তরকারিটা তার সাথে রেডি করে খাও, মনে হবে যেন একেবারে কোনো মিষ্টির দোকানে বসেই তোমরা খাচ্ছ। দেখো বন্ধুরা, প্রত্যেকটা কচুরি কত সুন্দর ফুলে উঠছে।
আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগলো। আর তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তোমরা কমেন্ট করে আমাকে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা দেখো, অবশ্যই বাড়িতে বানিয়ে একবার হলেও ট্রাই করবে, যে কেমন হলো আমাকে অবশ্যই জানাবে। দেখো বন্ধুরা, প্রত্যেকটা কচুরি খুব সুন্দর টোপা হয়ে ফুলছে। আর যেহেতু জোয়ান আছে, কামড়ে খুব ভালো একটা গন্ধ আসবে, একটা ফ্লেভার খুব ভালো আসে। আর হিং আছে, হিংটা একটু বেশি করেই দিতে লাগে এতে, যেহেতু হিঙের কচুরি। আর একটা ছাতুর গন্ধ, হিঙের গন্ধ সব মিলেমিশে একটা খুব সুন্দর স্বাদ হয়। সাধারণত উপোস বা যে কোনো কিছুতে আমরা লুচিটাই ম্যাক্সিমাম বানাই, কিন্তু খুব বেশি খাটনি না, ডাল বাটার ঝামেলা নেই। তোমরা ছাতু ঘরে থাকলেই একটুখানি এরকমভাবে কচুরি বানিয়ে অবশ্যই ট্রাই করতে পারো। খুব চটজলদি রান্না, আর আগে থেকে কোনো প্রিপারেশান লাগে না। আর ডালের রাধাবল্লভী বা এমনি বিউলির ডালের কচুরি বানাতে গেলে সেখানে ডালটা রাত্রে ভিজিয়ে রাখতে হয় মনে করে, অনেক রকম ঝামেলা থাকে। আর যদি খেতে ইচ্ছা করে আর ডাল ভিজাতে ভুলে গেছো মনে করো, তাহলে অবশ্যই এরকম একটা বানিয়ে দেখবে। দেখো, একটু হাতে তেল চিপচিপ করছে না। রেডি হয়ে গেছে কচুরি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ভালো থেকো, নমস্কার।